আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 11 রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার লেসন 6, 7, 8 দ্য পার্পল জার পার্ট 1, 2, 3। অর্থাৎ এখানে তিনটি লেসনের উপর কতগুলো আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চন তৈরি করেছি, সেই কোয়েশ্চনের অ্যান্সারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো আমরা ক্লাসটি শুরু করি। কোয়েশ্চন 1, হোয়ার ডিড রোজামন্ড অ্যান্ড হার মাদার সি দ্য জার্স অ্যান্ড হুইচ জার অ্যাট্রাক্টেড রোজামন্ড দ্য মোস্ট? রোজামন্ড ও তার মা কোথায় জারগুলো দেখেছিল এবং কোন জারটি তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল? রোজামন্ড অ্যান্ড হার মাদার স দ্য জার্স ইন এ কেমিস্ট শপ। রোজামন্ড এবং তার মা এই পাত্রগুলো একটি ঔষধের দোকানে দেখেছিল। অ্যামং দ্যাম যে পাত্রগুলো তারা দেখেছিল, এ বিউটিফুল পার্পল জার অ্যাট্রাক্টেড রোজামন্ড দ্য মোস্ট। সেই পাত্রগুলোর মধ্যে একটি বেগুনি রঙের পাত্র ছিল, সেটি রোজামন্ডকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল। কোয়েশ্চন 2, হোয়াট প্রবলেম ডিড রোজামন্ড হ্যাভ উইথ হার শোজ? রোজামন্ডের জুতোর কি সমস্যা হয়েছিল? রোজামন্ডস শোজ ওয়ার ওল্ড। রোজামন্ডের জুতোগুলো পুরনো হয়ে গিয়েছিল, অ্যান্ড হ্যাড হোলস ইন দ্যাম, এবং জুতোগুলোর মধ্যে গর্ত হয়ে গিয়েছিল। শি নিডেড এ নিউ পেয়ার অফ শোজ। এক জোড়া নতুন জুতার প্রয়োজন হয়েছিল। কোয়েশ্চন 3, হোয়াইট কুডেন্ট রোজামন্ডস মাদার বাই বোথ দ্য শোজ অ্যান্ড দ্য পার্পল জার? রোজামন্ডের মা কেন জুতা এবং বেগুনি পাত্র দুটোই কিনতে পারলেন না? রোজামন্ডস মাদার হ্যাড মানি টু বাই অনলি ওয়ান থিং। রোজামন্ডের মায়ের দুটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস কেনার মতো টাকা ছিল। সো শি কুড নট বাই বোথ দ্য শোজ অ্যান্ড দ্য জার। এই জন্যই তিনি জুতো এবং বেগুনি রঙের পাত্র কিনতে পারেন নাই। কোয়েশ্চন 4, হোয়াট ডিড রোজামন্ড ফাইনালি ডিসাইড টু বাই? রোজামন্ড সবশেষে কি কিনতে সিদ্ধান্ত নিয়েছিল? অ্যান্ড হাউ ডিড শি ফিল আফটারওয়ার্ড? এবং এর পরবর্তীতে তার অনুভূতি কেমন ছিল? রোজামন্ড ফাইনালি ডিসাইডেড টু বাই দ্য পার্পল জার ইনস্টিড অফ দ্য শোজ। রোজামন্ড শেষ পর্যন্ত তার জুতার পরিবর্তে বেগুনি রঙের পাত্রটি কিনতে চেয়েছিল, বা বেগুনি রঙের পাত্রটি কেনার সিদ্ধান্ত নিয়েছিল। লেটার এটা কেনার পরে সে ফেল্ট স্যাড, সে খুব দুঃখ অনুভব করেছিল, অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশ অনুভব করেছিল। বিকজ শি রিয়েলাইজড হার মিস্টেক, কারণ সে তার ভুল বুঝতে পেরেছিল। কোয়েশ্চন 5, হোয়াট মোরাল লেসন ডু উই লার্ন ফ্রম দ্য স্টোরি দ্য পার্পল জার? দ্য পার্পল জার যে গল্পটি রয়েছে, এই গল্প থেকে আমরা কি নৈতিক শিক্ষা পেয়েছি? উই লার্ন দ্যাট, আমরা শিখেছি যে উই শুড থিঙ্ক ওয়াইজলি বিফোর মেকিং এ ডিসিশন অ্যান্ড নট টু বি অ্যাট্রাক্টেড বাই অ্যাপিয়ারেন্স। আমরা এই গল্প থেকে এটাই শিখেছি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা উচিত এবং বাহ্যিক সৌন্দর্যে প্রভাবিত হওয়া উচিত নয়। এই কোয়েশ্চেনগুলো পার্ট 2 থেকে নেওয়া হয়েছে। কোয়েশ্চন 1, হোয়াট হ্যাপেন্ড হোয়েন রোজামন্ড ওপেন্ড দ্য পার্পল জার? যখন রোজামন্ড বেগুনি পাত্রটি খুলল তখন কি ঘটেছিল? হোয়েন রোজামন্ড ওপেন্ড দ্য পার্পল জার, যখন রোজামন্ড বেগুনি পাত্রটি খুলল, শি ফাউন্ড দ্যাট, সে দেখতে পেল যে ইট কন্টেইনড অনলি এ ডার্ক লিকুইড, এর ভিতরে কালো রঙের তরল পদার্থ রয়েছে। অ্যান্ড ওয়াজ নট ফিল্ড উইথ বিউটিফুল পার্পল ফ্লাওয়ার অ্যাজ শি হ্যাড ইমাজিনড, এবং সে যেমনটা কল্পনা করেছিল, যেটি সুন্দর কোনো ফুল দিয়ে পূর্ণ রয়েছে, সেই ফুল আসলেই ছিল না। কোয়েশ্চন 2, হাউ ডিড রোজামন্ড ফিল আফটার ডিসকভারিং হোয়াট ওয়াজ ইনসাইড দ্য জার? পাত্রের ভিতরে কি আছে তা জানার পর রোজামন্ড কেমন অনুভব করেছিল? রোজামন্ড ফেল্ট ভেরি স্যাড অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড। রোজামন্ড খুবই দুঃখিত এবং হতাশ হয়েছিল। বিকজ, কারণ দ্য জার ওয়াজ নট হোয়াট শি এক্সপেক্টেড, সে পাত্রটি যেমন প্রত্যাশা করেছিল এরকম ছিল না। কোয়েশ্চন 3, হোয়াট প্রবলেম ডিড রোজামন্ড ফেস ওয়েন শি ওয়েন্ট আউট উইথ হার ওল্ড শোজ? রোজামন্ড যখন তার পুরনো জুতো পরে বাইরে গেল, তখন সে কি সমস্যার মুখোমুখি হয়েছিল? হার ওল্ড শুজ ওর্ন আউট, তার জুতোগুলো পরার অনুপযোগী হয়ে গিয়েছিল। অ্যান্ড হার ফিট গট ওয়েট অ্যান্ড ডার্টি, এবং তার পা সেতে সেতে হয়ে গিয়েছিল এবং নোংরা হয়ে গিয়েছিল। হোয়েন শি ওয়াকড আউটসাইড, যখন সে বাইরে হাঁটতে গিয়েছিল। কোয়েশ্চন 4, হোয়াট লেসন ডিড রোজামন্ড লার্ন ফ্রম হার এক্সপিরিয়েন্স? রোজামন্ড তার এই অভিজ্ঞতা থেকে কী শিক্ষা পেয়েছে? রোজামন্ড লার্ন দ্যাট, রোজামন্ড এখান থেকে শিক্ষা গ্রহণ করেছে যে শি শুড হ্যাভ
লিসেন টু হার মাদার, তার মায়ের কথা শোনা উচিত। অ্যান্ড মেড এ ওয়াইজ চয়েস ইনস্টিড অফ ফলোয়িং হার ফ্যান্সি, এবং খেয়াল বসে নয় এবং বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। কোয়েশ্চন 5, হোয়াট ডিড রোজামন্ডস মাদার সে টু হার আফটার দ্য ইনসিডেন্ট? এই ঘটনার পর রোজামন্ডের মা তাকে কী বলেছিলেন? হার মাদার টোল্ড হার দ্যাট, তার মা তাকে বলেছিল যে শি হোপড রোজামন্ড উড লার্ন টু চুজ ওয়াইজলি নেক্সট টাইম অ্যান্ড নট বি ডিসিভড বাই অ্যাপিয়ারেন্স। তিনি আশা করেন রোজামন্ড পরের বার বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেবে এবং বাহ্যিক সৌন্দর্যে প্রভাবিত হবে না। পরের 5টি কোয়েশ্চন পার্ট 3 থেকে নেওয়া হয়েছে। কোয়েশ্চন 1, হোয়াট ডিড রোজামন্ড রিয়েলাইজ আফটার হার মিস্টেক? ভুল করার পর রোজামন্ড কি বুঝতে পেরেছিল? রোজামন্ড রিয়েলাইজড দ্যাট, রোজামন্ড বুঝতে পেরেছিল যে শি হ্যাড মেড এ মিস্টেক, সে একটি ভুল করেছে। শি আন্ডারস্টুড দ্যাট, সে বুঝতে পারল যে শি শুড থিঙ্ক বিফোর মেকিং এনি ডিসিশন, কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তার ভালোভাবে বোঝা উচিত, চিন্তা করা উচিত। অ্যান্ড নট চুজ থিংস জাস্ট বিকজ দে লুক নাইস, কোনো জিনিস দেখতে সুন্দর হলেও তা বেছে নেওয়া ঠিক নয়। কোয়েশ্চন 2, হোয়াট ডিড রোজামন্ডস মাদার রিয়্যাক্ট টু হার ডটার্স মিস্টেক? রোজামন্ডের মা তার মেয়ের ভুলে কী প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? হার মাদার ডিড নট গেট অ্যাংরি, তার মা রাগ করেননি। শি কামলি টোল্ড রোজামন্ড দ্যাট, তিনি শান্তভাবে রোজামন্ডকে বললেন যে শি হোপড, তিনি আশা করেন হার ডটার, তার মেয়ে উড মেক এ বেটার ডিসিশন নেক্সট টাইম, পরের বার থেকে ভালোভাবে সিদ্ধান্ত নেবে। কোয়েশ্চন 3, হোয়াট ওয়াজ দ্য মেইন লেসন দ্য স্টোরি দ্য পার্পল জার টিচেস আস? দ্য পার্পল জার, বেগুনি রঙের পাত্র, যে গল্পটি রয়েছে এটি আমাদেরকে কী শিক্ষা দেয়? দ্য স্টোরি টিচেস আস দ্যাট, এই গল্পটি আমাদেরকে শিক্ষা দেয় যে অ্যাপিয়ারেন্স ক্যান বি ডিসেপটিভ, বাহ্যিক সৌন্দর্য অনেক সময় প্রতারণামূলক হতে পারে। উই শুড নট চুজ সামথিং অনলি বিকজ ইট লুকস বিউটিফুল, কোনো জিনিস দেখতে সুন্দর হলেই এগুলো আমাদের বেছে নেওয়া উচিত নয়। উই মাস্ট থিঙ্ক ওয়াইজলি, আমাদেরকে ভালোভাবে চিন্তা করা উচিত। অ্যান্ড সিলেক্ট হোয়াট ইজ ট্রুলি ইউজফুল অ্যান্ড নেসেসারি ইন লাইফ, এবং যা আমাদের জীবনের জন্য সত্যিকার অর্থে প্রয়োজনীয় উপকারী সেটাই বেছে নেওয়া উচিত। কোয়েশ্চন 4, হাউ ডিড দ্য এক্সপেরিয়েন্স চেঞ্জ রোজামন্ডস ক্যারেক্টার? এই অভিজ্ঞতা রোজামন্ডের চরিত্রে কী পরিবর্তন এনেছিল? দ্য এক্সপেরিয়েন্স মেইন রোজামন্ড মোর থটফুল অ্যান্ড ম্যাচিউর, এই অভিজ্ঞতা রোজামন্ডকে আরও চিন্তাশীল এবং পরিণত করেছিল। শি লার্ন টু কন্ট্রোল হার ডেজায়ার্স, সে তার নিজের ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখেছিল। অ্যান্ড লিসেন টু হার মাদার্স অ্যাডভাইস, এবং তার মায়ের উপদেশ শুনতে শিক্ষা গ্রহণ করেছিল। শি বিকেম ওয়াইজার অ্যান্ড মোর রেসপন্সিবল ইন হার ফিউচার চয়েসেস, ভবিষ্যতে সে আরও জ্ঞানী ও দায়িত্বশীল হয়ে উঠেছিল। কোয়েশ্চন 5, হোয়াট মেসেজ ডাজ দ্য রাইটার ওয়ান্ট টু গিভ থ্রু রোজামন্ডস স্টোরি? রোজামন্ডের গল্পের মাধ্যমে লেখক আমাদের কী বার্তা দিতে চেয়েছেন? থ্রু রোজামন্ডস স্টোরি, রোজামন্ডের গল্পের মধ্য দিয়ে দ্য রাইটার ওয়ান্টস টু শো দ্যাট, লেখক আমাদের দেখাতে চেয়েছেন যে মেকিং থটফুল অ্যান্ড ওয়াইজ ডিসিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ, জীবনে চিন্তা ভাবনা করে ও বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ব্লাইন্ডলি ফলোয়িং আওয়ার ডেজায়ার্স ক্যান লিড টু রিগ্রেট, অন্ধভাবে ইচ্ছার পেছনে ছুটে চলা শেষে আমাদের অনুশোচনার কারণ হতে পারে। ট্রু হ্যাপিনেস কামস ফ্রম উইজডম নট ফ্রম অ্যাপিয়ারেন্স, প্রকৃত সুখ আসে বুদ্ধিমত্তা থেকে, বাহ্যিক সৌন্দর্য থেকে নয়। তো প্রিয় শিক্ষার্থী, লেসন 6, 7, 8 থেকে আমি তোমাদের জন্য টেক্সট বইয়ের অতিরিক্ত আরও 15টি কুয়েশন তৈরি করেছিলাম। সেই 15টি কুয়েশনের অ্যান্সার আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমরা এর অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। তোমরা এই কুয়েশনগুলো প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।